বাংলাদেশে একই ঘটল, 6 থেকে 8 জন মিলে একজনকে পিটিয়ে হত্যা করল ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করি। ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, আটকের আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা ঘটনায় 6 শিক্ষার্থীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য দিচ্ছে। আরও তথ্য পেতে শাহবাগ থানা পুলিশ তাদের রিমান্ড চাইবে। শুক্রবার 20 সেপ্টেম্বর বেলা 11:15টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শাহবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে যুবককে হত্যার ঘটনায় গতকাল 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কোর্টে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা তাদের রিমান্ড চাইব। এই ঘটনায় যারাই জড়িয়ে তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে কী তথ্য পাওয়া যাচ্ছে জানতে চাইলে ওসি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, তারা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে। তবে তদন্তের স্বার্থে আমরা কোনো এ বিষয়ে কিছু প্রকাশ করছি না। তদন্ত শেষ হলে তা জানানো হবে। এর আগে বৃহস্পতিবার 29 সেপ্টেম্বর বিকাল থেকে রাত পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে 6 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, গণিত বিভাগের আহসান উল্লাহ, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ এবং অপর শিক্ষার্থী ওয়াজিবুল আলম। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে গ্রেফতারের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ঘটনার কারণ অনুসন্ধান, জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য থানা পুলিশের পাশাপাশি ঢিবির একাধিক টিম কাজ করছে। এর আগে এ ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট অফিসারের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, 18 সেপ্টেম্বর রাত 8টার সময় এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান। মোবাইল চুরির অভিযোগে তারা ওই যুবককে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম তোফাজ্জল বলে জানান। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে খাবার খাওয়ান। তারপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করে তিনি অচেতন হয়ে পড়েন। সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃপক্ষ এই ঘটনা শাহবাগ থানায় অবহিত করলে পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়। স্বজন সূত্রে জানা গেছে যে তোফাজ্জলের পরিবারের কোনো সদস্য আর বেঁচে নেই। তার বাবা আব্দুর রহমান মারা গেছেন 2011 সালে, মা বিউটি বেগম মারা গেছেন 2013 সালে এবং ভাই পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এসএসআই নাসির উদ্দিন মারা যান 2023 সালে। পরিবারের কেউ না থাকায় কখন কোথায় থাকেন তা কেউ খোঁজও রাখেন না। তোফাজ্জল 2009 সালে চরদুয়ানী মাধ্যমিক বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি, 2011 সালে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স মাস্টার্স শেষ করেন। বড় ভাই মারা যাওয়ার পর তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। স্বজনরা জানান, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তোফাজ্জল। ভাবে পেটালো যারা, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঢাবি ও দাবিতে দুজনকে পিটিয়ে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্মমভাবে ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 6 জন।
আপনাদের কি মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন এই 6 জনকে কী রকম শাস্তি দেওয়া উচিত।